মুর্শিদাবাদের থেকে পাথর দেখাতে এসেছিস তোরা, বীরভূম থেকে পাথর দেখাতে এসছে। আরে আমাদের জেলার লোক তলোয়ার নিয়ে খেলতে খেলতে বড় হয়েছে রে। কালকে একটা মেয়ে বলছিল আমাকে বীরভূমের কেমন চলতে পারে না, লড়তে পারে না, সে পুলিশে ফটফট করছে। আমি তাদেরকে বলেছি নির্বাচনে এমন করে তোমরা ভোট দাও যে ভোট যেন তাদের দেহে পিছুটি লাগিয়ে দেয়। আর ওরা পাচন দেখাতে এসছে, তোমরা গোটা গায়ে পরাজয়ের পিছুটির মা মেরে ওদের নাচন দেখো। সামনে পুলিশ, পিছনে পুলিশ, গায়ে পুলিশ, মায়ের পুলিশ, মস্তানি এখানটাই পুলিশ বাদ দিয়ে একটা। এখন সঙ্গে আবার মেয়ে পুলিশ রাখেছে মস্তান। যদি মেয়ে ছেলেরা মারে তার হাত থেকে বাঁচার জন্য মেয়ে পুলিশ রাখে চারটে। সব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব পুত্র এসছে মুর্শিদাবাদ জেলায়। একটা বীরভূম থেকে পালোয়ান নিয়ে এসছে আর মেদিনীপুর থেকে পালোয়ান নিয়ে এসছে। আমার কাছে হারালো। আর মেদিনীপুরের যে পালোয়ান 2013 সালের 17ই মে আমার সঙ্গে রাহুল গান্ধীর বাড়ি গেছিল কংগ্রেস করবো বলে। আমাকে প্রেস সেক্রেটারি জিজ্ঞেস করছিলাম, তখন সালটা ভুল বলেছিলাম, কারেক্ট করে নিয়ে বলছি, কারণ আমার রেকর্ড দেখে বললাম। আমি দিল্লিতে টেলিফোন করে জেনে নিলাম কত সাল। 2013 সালের 17ই মে আমার সঙ্গে রাহুল গান্ধীর বাড়ি গেছিল। কেন জানেন? মেদিনীপুরের পালোয়ান বলছে দিদির সঙ্গে থাকা যায় না, কংগ্রেস করতে হবে। তো রাহুল গান্ধী আমার সাথে তাকে প্রশ্ন করল যে ভাই তুমি মমতা ব্যানার্জিকে ছেড়ে আসছো কেন? তো সে তখন বলছে মমতা ব্যানার্জি স্বৈরাচারী, তাই আমি তাকে ছেড়ে আসবো। রাহুল গান্ধী তাকে বললো তুমি অধীরজির সঙ্গে সম্পর্ক রেখে থাকো। 3বার গেছে আমার বাড়িতে, 14 নম্বর নীলমতিবাগ দিল্লি আমার বাড়ি, 3বার গেছে। কে জানেন? মেদিনীপুরের পালোয়ান। কেন জানেন? কংগ্রেস করবো বলে। অভিযোগ কি ছিল জানেন? মমতা ব্যানার্জি স্বৈরাচারী। তারপর শেষে কি বলতে জানেন? ঘোরাঘুরি করার পর বলো দাদা এখন কংগ্রেসে যাওয়া যাবে না। কেন ভাই? তুমি যে কদিন আগে বললে রাহুল গান্ধীকে যাবো, বলছে না দিদি কেস দিবে। তো দিদির কেসের ভয়ে যারা তৃণমূল করে আর দিদি দালালি করে তারা যেন আমাদেরকে ভয় না দেখায়। আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি। আজও এখনো নমিনেশন ফাইল হয়নি। ক্ষমতা যদি থাকে, তুমি তো নরেন্দ্র মোদীকে হারিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চাইছো, তোমার যদি তাই হয় তাহলে এমপি হতে হবে। এমপি হতে গেলে কোথা থেকে দাঁড়াবে ঠিক করে দাও। যেখান থেকে তুমি শিওর জিতবা সেটাও তুমি জানো। আমি চাইছি আমার সঙ্গে ক্ষমতাটাকে মূলক থাকে বহরমূলক সবাই। মমতা ব্যানার্জি আপনি ছা ছিমড়িকে না পাঠিয়ে নিজে এসে দাঁড়ান। আপনি নিজে এসে দাঁড়ান আর আমাকে হারান। যদি হারাতে পারেন কসম খেলাম রাজনীতি ছেড়ে দেব। আপনার হাতে ক্ষমতা আছে, গোটা রাজ্য আপনার হাতে, আপনি মুখ্যমন্ত্রী। আপনার হাতে পুলিশ আছে, নোট আছে, মস্তান আছে। আমি তো দুর্বল মনে হতে পারে, কিন্তু আমি কি জানেন? আমার শক্তি, আমার পুঁজি মুর্শিদাবাদ জেলার মানুষের